ডালাসের আর্লিংটন স্টেডিয়ামে মঙ্গলবার ছিল স্পেন সমর্থকদের উৎসব। হাজার হাজার ভক্ত প্রিয় দলের খেলা দেখতে স্টেডিয়ামে ভিড় করেন। শেষ পর্যন্ত ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় স্পেন। আর সেই জয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন সমর্থকরা। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরে ছিল উৎসবমুখর পরিবেশ। স্প্যানিশ পতাকা হাতে গান, স্লোগান আর উচ্ছ্বাসে স্টেডিয়ামের দিকে এগিয়ে যান হাজারো সমর্থক। তবে শুধু সেমিফাইনাল নয়, তাদের আলোচনার বড় বিষয় ছিল ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে হবে, আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। অনেক ভক্তরাই মনে করছেন ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল হলে সেটি হবে সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালের পুনরাবৃত্তি। আবার অনেক সমর্থক চান ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হোক আর্জেন্টিনা। তাদের বিশ্বাস, লিওনেল মেসির দলকে হারিয়ে শিরোপা জিততে পারলে সেই অর্জনের মাহাত্ম্য হবে আরো বড়। যদি আর্জেন্টিনার বিপক্ষে খেলতে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে লিওনেল মেসিকে বলের নিয়ন্ত্রণ নিতে না দেওয়া। মেসিদের বিপক্ষে জিততে পারলে সেটি হবে অন্য এক রূপকথা। আমি চাই আমরা ইংল্যান্ডের মুখোমুখি হই, কারণ এটি হবে সর্বশেষ ইউরো ফাইনালের পুনরাবৃত্তি। এর পাশাপাশি দুই দলের মধ্যে বহু বছরের প্রতিদ্বন্দ্বিতাও রয়েছে। আমার মনে হয় ইংল্যান্ড দল হিসেবে বেশি শক্তিশালী, কিন্তু আর্জেন্টিনার যে লড়াই করার মানসিকতা ও স্পিরিট আছে, তাতে তারা যে কোনো কিছু করে দেখাতে পারে। এদিকে সমর্থকদের অনেকেই মনে করেন কাগজে কলমে ইংল্যান্ড হয়তো কিছুটা শক্তিশালী দল, কিন্তু আর্জেন্টিনার লড়াই করার মানসিকতা, আত্মবিশ্বাস ও শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার অভ্যাস তাদের সবসময় ভয়ঙ্কর প্রতিপক্ষ করে তোলে। তাই ফাইনালে প্রতিপক্ষ যেই হোক, স্পেনকে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।